রমজানের সর্বশেষ আমল কি ভাই? শেষ আমল মানে এরপর আর কোনো আমল নাই, কি সেটা? রমজান মাসে অনেকগুলো আমল আছে না, আমরা তারাবি পড়ি, সাহারি খাই, রোজা রাখি, অনেক কিছুই করি। শেষ আমল কোনটা যে এটা দিয়ে এন্ডিং, আর কোনো আমল নাই? সেটা হলো, সবাই জানি কিন্তু হয়তো মাথা আনতে পারছি না, সদকায়ে ফিতর দেওয়া, ফিতরা দেওয়া। এটা হলো রমজানের শেষ আমল, এটা দিয়ে রমজান মাসকে আমরা বিদায় দিই। অন্য অর্থে এটাকে বলতে পারি যে রমজানের পরের প্রথম আমল বলতে পারি, কারণ এটা শুরু হয় মূলত শাওয়ালের চাঁদ দেখা গেলে, ঈদুল ফিতরের চাঁদ দেখা গেলেই তখন এটা প্রযোজ্য হয়, যদি এক দুদিন আগে থেকে দেওয়া যায়। এই ফিতরাটা আমরা কেন দেই? ফিতরা দেওয়ার উদ্দেশ্য কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি উদ্দেশ্যের কথা বলেছেন। এক, তিনি বলেছেন যাকাতুল ফিতরি তুহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন। প্রথম কারণ হলো, তিনি বলেছেন যে এটা হলো রোজাদার ব্যক্তি সারা মাস জুড়ে যে সিয়াম সাধনা করেছে, ইবাদত বন্দেগী করেছে, যে মেহনত মুজাহাদা করেছে, এই সারা মাস জুড়ে ইবাদত বন্দেগী করার ফলে তার মধ্যে অনেক অর্জন যেমন হয়েছে, আবার অনেক ত্রুটিও ছিল। রোজাটা রাখতে গিয়ে সে কখনো অনর্থক কথা বলে ফেলেছে, রোজা রেখে অনর্থক বেহুদা কথা বললে রোজা প্রাণ আপনার ক্ষতিগ্রস্ত হয়, রোজা নষ্ট হয়, রোজার রূহ থাকে না, রোজার মান কমে যায়, কোয়ালিটিতে ঘাটতি হয়। তো এই যে রোজা রেখে আমরা কিছু উল্টাপাল্টা কথা, উল্টাপাল্টা কাজ করেছি যেগুলো রোজার সাথে যায় না, তো সেগুলোর কারণে রোজাটা তো ত্রুটিপূর্ণ হয়ে গেল। এই ফিতরা দেওয়ার কারণে সেটা রিফাইন্ড হয়ে যায়, সেটা ফ্রেশ হয়ে যায়, সেটা আল্লাহ তাআলা পরিচ্ছন্ন করে গ্রহণ করে। এই জন্য রোজার পুরা মাস, রমজানের পুরা মাস এবং সিয়ামের ভুল ত্রুটিগুলোকে ফ্রেশ করে সেটাকে আল্লাহর কাছে কবুলযোগ্য করে দেয় হলো ফিতরা। খুব বড় একটা বিষয়। আর দ্বিতীয় উদ্দেশ্য হলো ওয়াতু'মাতাল লিল মাসাকিন, গরিব দুঃখীদের মধ্যে খাদ্য দান কর্মসূচি অংশ হিসেবে ফিতরা আল্লাহ তাআলা দিয়েছে। অর্থাৎ ইসলাম চায় যে ঈদের দিনটাতে অন্তত প্রত্যেক অভাবী মানুষের বাসায় খাবার থাকুক, কেউ যেন খাবারের কষ্টে না থাকে। এই জন্য ফিতরা আমাদেরকে পৌঁছাতে হয়। কখন পৌঁছাতে হয়? যেটা ঈদের চাঁদ দেখা যাওয়ার আগে থেকে। ফিতরা নিয়ে প্রতি বছরই অনেক আলাপ হয়, আমরা সেই দীর্ঘ আলাপে যাওয়ার সুযোগ সময় নাই। শুধু এইটুকু বলি, আমরা প্রায় সবাই আমরা ফিতরার সর্বনিম্ন পরিমাণটা দেওয়ার চেষ্টা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরার যে অপশনগুলো রেখেছেন সেগুলো কিন্তু বিভিন্ন রকম, ভ্যারাইটি আছে। সেখানে একটা অপশন আছে সর্বনিম্ন, সেটাই আমরা নেই। এবং প্রতি বছর আমরা খোঁজ করি যে ফিতরা এই বছর কয় টাকা ধার্য হয়েছে, 115 টাকা, তো দিয়ে দিলাম, বেঁচে গেলাম। যদিও পুরো পরিবারের তরফ থেকে দিতে হয়, পরিবারের কর্তা যিনি, তার ছেলে মেয়ে, তার স্ত্রী, এমনকি ছোট বাচ্চা কাচ্চা, তাদের সবার পক্ষ থেকে, তার একান্নভুক্ত যারা তার বাসার সদস্যের মতো, এমনকি যে কাজের লোক, যারা বাধা কাজের লোক থাকেন, তাদের তরফ থেকে, এই সবার তরফ থেকে পরিবারের কর্তা দিয়ে দিবেন। এখন সবাই দেখে যে ফিতরা কত ধার্য হয়েছে। ভাই, ফিতরা সর্বনিম্ন যদি 150 বা তার সমমূল্যের খাদ্য হয়, তো ফিতরা সর্বোচ্চটা কিন্তু 1000, 2000 বা আরো বেশি হতে পারে। আপনি কিশমিশ যদি দিয়ে দেন তাহলে একরকম হবে, আপনি গম দিয়ে দিলে আরেক রকম হবে, খেজুর দিয়ে দিলে ভিন্ন রকম হবে। তো অনেকগুলো অপশন আছে। তো আমরা সর্বনিম্ন গমের আইটেমটা বেছে নিই, এটা সবচেয়ে সস্তা, এটা দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করি। কারণ আপনি কিশমিশ যদি চিন্তা করেন তাহলে কিশমিশের কেজি কত আর গমের কেজি কত, অনেক বেশ কম হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা যাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন তিনি সেইভাবে ফিতরা দিবেন। এবং ফিতরা হিসেবে যদি আপনি খাদ্য দেন অথবা নগদ টাকা দেন, আমার পরামর্শ হবে ওয়াজিব ফিতরা তো ওইটাতে আদায় হয়ে যাচ্ছে, এটা কোনো সন্দেহ নাই। নফল হিসেবে যেহেতু ফিতরার উদ্দেশ্য গরিবের বাসায় খাবার পৌঁছানো, সেই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় গরিব শুধুমাত্র এই প্রিন্সিপাল ফুড এগুলোর উপর নির্ভর করত। চাল, ডাল, আপনার ডাল তো না, আপনার গোশত অথবা আপনার আটা, ময়দা কিংবা গম, এগুলোর উপরে নির্ভর করতো মানুষ। কিন্তু এখন মানুষের জীবনের যে আপনার জীবন ধারণের যে পদ্ধতি, প্রক্রিয়া, মানুষের যে লাইফস্টাইল, সেটাতে যথেষ্ট পরিবর্তন হয়েছে। তো ঈদের দিনে গরিবের হাসি, গরিবের আপনার আনন্দ, এটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য আমার পরামর্শ থাকবে যে ফিতরা হিসেবে যা দিচ্ছেন আপনি এক্সট্রা হিসাবে, এটা ফিতরার অংশ না, বোনাস হিসেবে নফল হিসাবে আপনি তাকে পারলে 2 কেজি মুরগি কিনে দেন, গরুর গোশত অনেক দাম, 1 কেজি গরুর গোশত, 2 কেজি গরুর গোশত কিনে দেন, একটু পোলাও চাল কিনে দেন, একটু সেমাই চিনি কিনে দেন। আমি প্রতি বছর এই কাজটা করি আলহামদুলিল্লাহ। ফিতরা যা করা, এর বাইরে একটা গরিব পরিবারের ঈদের আনন্দ হওয়ার জন্য, বাসায় ভালো খাবার দাবার প্রস্তুত করার জন্য যা যা দরকার, তার একটা প্যাকেজ
একটা প্যাকেট তাদের বাসায় পৌঁছে দেন, তাহলে তাদের আনন্দটা 16 কলায় পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। এটা আমরা করতে পারি। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে অনেক মানুষ যারা আমাদের কাছে মুখ ফুটে বলতে পারছে না, অনেক কষ্টে আছে। আমরা কল্পনা করতে পারছি না যে এই মানুষটা খাবারের কষ্টে আছে। এরকম অনেক ফ্যামিলি আপনার আশেপাশে আছে, আপনি খোঁজ খবর নিলেই দেখবেন। রমজানের শেষের দিকে এসে দানের পরিমাণটাও বাড়ানো দরকার। তারই অংশ হিসাবে আমরা ফিতরাটার পাশাপাশি আরো বিভিন্ন খাদ্য আইটেম গুলো গরিবের বাসা, বিশেষ করে ছোট বাচ্চা কাচ্চা থাকলে তার জন্য ঈদের একটু কাপড় চোপড় পাঠায় দেন। তাদের আনন্দটা যে কত বেশি হবে সেটা হয়তো আপনি লাখ টাকা দান করলে কোনো সময় সেটা অর্জন হবে না। সবসময় নগদ টাকা দান করলে সব বেশি হয় তা কিন্তু না। আমি সৌদি আরবে দেখেছি কিছু মানুষকে, সেখানে অদ্ভুত অদ্ভুত মানে নেকামলের প্রতিযোগিতাকারী মানুষদেরকে দেখতাম, যেটা মানে কল্পনাও করা যায় যে মানুষ কত ভালো কাজের জন্য খোঁজে। আমার একবার মনে আছে যে কোন একটা সুপার শপে কেনাকাটা শেষে, এরকম রমজান মাসেই হবে, আমি বিল দেওয়ার জন্য কাউন্টারে আসছি। তো এক সৌদি নাগরিক আমার লেবাস পোশাক দেখে বুঝছে যে বাংলাদেশি। তো বাংলাদেশি মানে মনে করে তারা গরিব মানুষ, আর আসলে আমি গরিব। তো আমার পিঠে এরকম আস্তে করে আলতো করে হাতটা রাখছে খুব সুন্দর করে, মানে যেটাতে আমি মানে রাখার তো একটা ধরন আছে, আস্তে করে পিঠের উপরে হাতটা রাখছে, মানে খুব কোমলতার সাথে, স্নেহের সাথে। স্নেহের পরশাতে হাতটা রাখলে আমি ফিরে তাকালাম, দেখি যে একদম সৌদি নাগরিক, আমি চিনি তাই। তো সে বলতেছে যে যদি তুমি মনে কিছু না করো, তোমার বিলটা আমি দিতে চাই। আমি দুনিয়ার বাজার করছি, হয়তো ঈদের জন্য বাজার হয়েছে, তো কয়েকশো রিয়াল হয়েছে। উনি বলেন যে যদি কিছু মনে না করেন আমি দিতে চাই, হাদিয়া, গিফট, জাস্ট গিফট। কি বলা যায়, গিফট দিবে, নিষেধ করার কিছু নেই, বলো ঠিক আছে। তখন উনি দিলেন। আমার কাছে আইডিয়াটা খুব ভালো মনে হলো। আপনি বাজারে চলে যান, বাজারে যে দেখবেন বহু মানুষ মাছ বাজারে কাচুমুচু করছে, ছটফট করতেছে, একবার এই মাসালার কাছে আবার ওই মাসালা যায়, তার মানে বাজেটের সাথে তার চাহিদা বা প্রয়োজনের মিলাতে পারছে না বেচারা। এই লোকটাকে ওইরকম পেছন থেকে আলতো করে হাত বুলিয়ে তাকে একটু বলেন, ভাই আমি আপনার এই মাছের বিলটা দিতে চাই, যদি আপনি মনে হচ্ছে না। আপনি দেখেন যে কোনো একটা বাচ্চা, গরিবের বাচ্চা, সে হয়তো কোনো একটা মুদি দোকানের পাশ দিয়ে ঘুরছে, কোনো একটা খাবার দোকানের পাশ দিয়ে ঘুরছে, বারবার কাচুমুচু করছে, খেয়াল করেন, তাকে ওই খাবারটা একটু কিনে আপনি হাতে তুলে দেন। অনেক সময় লক্ষ লক্ষ টাকা নগদ দেওয়ার চাইতে ওই সামান্য কিছু টাকা ওজন অনেক বেশি হয়। তো এই বছর বিশেষ করে ঈদকে সামনে রেখে আমাদের এই আমলটা হতে পারে, কারণ ঈদের এই সময়টাতে অনেক মানুষ কষ্টে আছে, অনেক মধ্যবিত্ত আছে যাদের লেবাস পোশাক চলাফেরা দেখে বোঝার কোনো উপায় নেই যে তারা খাবারের কষ্টে আছে রীতিমতো বাচ্চা কাচ্চা। আমি রমজানের শুরুর দিকে আহ্বান করেছিলাম যে একটা মাছ কিনে দেন, একটু শাড়ি করতে পারে বাচ্চাদেরকে সাথে নিয়ে, একটু মুরগি কিনে দেন, একটু গরুর গোশত কিনে দেন। এমনও আছে যে গত রমজানে গরুর গোশত খেয়ে, কোরবানিতে গরুর গোশত খেয়েছে, এই পর্যন্ত আর গরুর গোশত কিনে খেতে পারেনি। তাকে আপনি 2 কেজি গরুর গোশত দিলে তার বাসায় আনন্দটা কোন পর্যায়ে চলে যাবে। দেখুন, ডক্টর আব্দুল্লাহ জাহান রহমাতুল্লাহ একটা কথা বলতেন যে আপনি 2 কেজি গরুর গোশত কিনছেন নিজে খাওয়ার জন্য, অনেকদিন পরে কিনছেন, বাচ্চা কাচ্চা নিয়ে খাবেন, খুব আনন্দ করবেন, সন্দেহ নাই এটা আপনাকে অনেক বেশি আনন্দ দিবে। কিন্তু এর মধ্যে যদি আপনি দেখেন যে কোনো মানুষ খাবারই পাচ্ছে না, অনেকদিন পর্যন্ত না খেয়ে আছে, কষ্ট করছে, এই জিনিসটা তাকে আপনি দিয়ে দেন, বাহ্যিকভাবে মনে হবে কষ্ট হয়েছে, মূলত সেখানে যে আনন্দটা হবে ওইটা আপনি খেয়ে যে আনন্দ পাবেন তার চাইতে অনেক বেশি হবে। তো রমজানের শেষের দিনগুলোতে ঈদকে কেন্দ্র করে আমাদের এই সাদাকা দান, আমাদের আশেপাশে কারা কষ্টে আছে তাদেরকে খুঁজে বের করে তাদের মুখে হাসি ফোটাবার যে মেহনত, সেটা বেশি হওয়া দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ফিতরা আদায়ের পদ্ধতি কি? সাদাকাতুল ফিতরের তাৎপর্য গুরুত্ব সম্পর্কে জানতে চাই। ফিতরা আদায় না করলে কি রোজার কোনো সমস্যা হবে? যারা রোজা রাখে না তাদের কি ফিতরা দিতে শরীয়তে নিষেধ আছে কিনা? ফিতরার টাকা দিয়ে গরিবদের কিছু কিনে দেওয়া যাবে কিনা? আমি সপরিবারে শহরে থাকি, আমার গ্রামের বাড়ি থেকে ফিতরা আদায় করলে আদায় হবে? সাদাকাতুল ফিতর কি শিশু সন্তানের পক্ষ থেকেও দিতে হবে? প্রবাস থেকে বাংলাদেশে ফিতরা দিলে কোন দেশের হিসাবে দিতে হবে? চলুন আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। জানে আলম জানতে চেয়েছেন ফিতরা আদায়ের পদ্ধতি কি। ফিতরা আমরা কি টাকা, নগদ টাকা দিয়ে দিব নাকি খাবার দিয়ে দিব, এটা নিয়ে দুটি মত রয়েছে। অনেক উলামা ইকরাম মনে করেন যে ফিতরা এটি খাদ্য দিয়ে দেওয়া উচিত, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তু'মাতাল লিল মাসাকিন, ফিতরা ব্যবস্থাপনাটাই হলো খাদ্য ব্যবস্থাপনার অংশ। গরিবকে খাদ্য দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা চালু করেছেন, বিদায় খাদ্য দেওয়াটাই সরাসরি উত্তম। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাদ্য দিয়েছেন। আবার অনেক উলামা ইকরাম, আমাদের দেশের মূলধারার উলামা ইকরাম যেমন আছেন, হানাফি মাযহাবের উলামা ইকরাম এবং অন্যান্য মাযহাবেরও অনেক উলামা ইকরামের মতে নগদ টাকা দিলে সেটিতেও ফিতরা আদায় হবে, বরং সেটিকে উত্তম বলেছেন। এই জন্য যে গরিব অভাবী মানুষ তার প্রয়োজনীয় খাবারটা তিনি কালেক্ট করবেন। হয়তো আমি চাউল দিচ্ছি, তার বাসায় চিনির প্রয়োজন বা অন্য কোনোটার প্রয়োজন, তখন তিনি তার প্রয়োজনটা সুবিধা অনুযায়ী কিনতে পারবেন। সেই জায়গা থেকে খাদ্যের
যে মূল্য সেটা দিলেও পরিশোধ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে খাদ্য দেওয়া হতো, কারণ তখন আসলে কারেন্সি দিয়ে কেনা বেচার প্রচলন খুবই কম ছিল। তখন মূলত দ্রব্যের বিনিময়ে দ্রব্যের কেনাবেচা হতো, যার কারণে কেউ চাউল পেলে চাউল দিয়ে আটা কিনতে পারতেন। কিন্তু এখন সেই সময়টা নয়। এখন পৃথিবীতে কারেন্সি দিয়ে লেনদেন হয়ে থাকে। সেই জায়গা থেকে গরিবের জন্য অধিকতর উপযোগী নগদ টাকা দেওয়া, এই দ্বিতীয় মতের সপক্ষের ওলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী নগদ টাকা দিলেও ফিতরা আদায় হয়ে যাবে। আমরা যেটি বলবো তা হলো, যদি আপনি সরাসরি কোনো গরিবের কোন খাদ্যটা প্রয়োজন জেনে, ধরুন আপনি ঈদের দিন উপলক্ষে তার বাসার জন্য সেমাই, চিনি, মুরগি, চাউল ইত্যাদি কিনে আপনি দিতে পারেন, যার যার এবিলিটি অনুযায়ী প্রিন্সিপাল ফুড যদি দিতে পারেন, প্রধান খাদ্য দিতে পারেন, তাহলে সেটা হবে সরাসরি সুন্নাহর উপরে আমল করা। কিন্তু আপনার খাবার দেওয়াটার কারণে তার খাবার, এক ধরনের খাবার বেশি হয়ে যেতে পারে এমন যদি হয়। আমরা অনেক দেশে দেখি, যেমন সৌদি আরবে এত বেশি পরিমাণ চাউল অভাবী মানুষরা পান যে এই চাউলগুলো তারা পরে অর্ধমূল্যে বিক্রি করে দেন। তো এখানে গরিবের হক বরং আরও নষ্ট হয়। যেহেতু ফিতরার ব্যবস্থাপনা গরিবের জন্য, অতএব গরিবের দিকটাকে খেয়াল করলে অর্থ দিয়ে আদায় করলেও ফিতরা আদায় হবে, এই মতটিকে উড়িয়ে দেওয়া যায় না। যাই হোক, তারপরেও সরাসরি যদি কেউ খাবার দিতে পান, সেটা সন্দেহাতীতভাবে হাদিসের উপরে প্রত্যক্ষভাবে আমল হবে, সেটি ব্যাপারে কোনো সন্দেহ রাখার সুযোগ। মহিবুর রহমান আপনি লিখেছেন, সাদাকাতুল ফিতরের তাৎপর্য গুরুত্ব সম্পর্কে জানতে চাই। দেখুন, সাদাকাতুল ফিতির এটি রমাদানের সর্বশেষ আমল। এই আমলের মাধ্যমে রমাদানকে আমরা বিদায় জানিয়ে থাকি। সাদাকাতুল ফিতির এটি দিতে হয় সূর্য যখন রমাদানের শেষ দিনে অস্তমিত হয় তখন থেকে নিয়ে, যখন আমরা শাওয়ালের চাঁদ দেখি সেই চাঁদ দেখা থেকে নিয়ে ঈদের নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়টুকুর মধ্যে সাদকাতুল ফিতর আদায় করতে হয়। অর্থাৎ রমজানের শেষ দিনই এবং শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার পর সন্ধ্যা থেকে নিয়ে সকালে ঈদের নামাজ শুরুর আগ পর্যন্ত এই পুরো সময়টার মধ্যে, যদি এত অল্প সময়ের মধ্যে গরিব অভাবী মানুষের কাছে সাদকাতুল ফিতর পৌঁছানোটা কঠিন হয়, তাহলে সেক্ষেত্রে দু একদিন আগেও সেটি দেওয়া যেতে পারে। সাদকাতুল ফিতর এর তাৎপর্য কি? তাৎপর্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলো, বিশেষ করে অভাবী মানুষগুলো, তারাও যেন খাবার পান, তাদের যেন খাদ্যের ব্যবস্থা থাকে, অন্তত ঈদের দিনে যেন খাদ্যের জন্য কারো কষ্ট করতে না হয়। সেজন্য ইসলামের এই খাদ্য বিতরণ কর্মসূচির অংশ হিসাবে সাদকাতুল ফিতর আমাদেরকে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিতর সম্পর্কে, বা যেটাকে যাকাতুল ফিতর বলা হয়েছে, এই যাকাতুল ফিতর, সাদকাতুল ফিতর বা ফিতরা যে নামেই বলি না কেন, এ সম্পর্কে তিনি বলেছেন এটা তোহরাতান লিস-সাইম ওয়া তু'মাতান লিল মাসাকিন। এটা হলো মিসকিনদের জন্য খাদ্য দান কর্মসূচির অংশ। অর্থাৎ ঈদের দিনে আমরা যে আনন্দ করব, আমরা যে উৎসব করব, আমরা যে ফুর্তি করব, আমরা যে ঈদের আনন্দে মেতে উঠব, তার আগে গরিব অভাবী মানুষের খাবার পৌঁছে দিয়ে তাদেরও যেন আনন্দের বন্দোবস্ত আমরা করি, সেই নির্দেশনা ইসলাম আমাদেরকে দিয়েছে। ইসলামের যে ঈদ বা উৎসব, সেটির সাথে অন্য সাধারণ উৎসবগুলোর একটা বড় ধরনের পার্থক্যের জায়গাটা এখানে আমরা দেখতে পাই। যে অন্যান্য উৎসব সময়ে শুধুমাত্র ভোগ আছে, উল্লাস আছে, সেখানে নানা রকমের আয়োজন আছে যেগুলো শুধুই ব্যক্তির নিজের জন্য। ইসলাম আমাদেরকে যে উৎসব দিয়েছে, সেখানে দুটি উৎসবের দুটিতেই আমরা দেখেছি যে গোশত কোরবানের সময় আর ফিতরা আপনার ঈদুল ফিতরের সময় আমরা গরিবের বাসায় পৌঁছে দিয়ে তারপর নিজেরা আনন্দ করছি, ঈদগাহে যাচ্ছি, ঈদের নামাজ পড়ছি। তার মানে শুধু ভোগ নয়, বরং ভোগের পাশাপাশি ত্যাগের মহিমা যেন উজ্জীবিত হয় মানুষ, সে শিক্ষা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আমাদেরকে দেয়। এবং ঈদুল ফিতর উপলক্ষে যে ফিতর আমরা দিয়ে থাকি, সেখানে এই গুরুত্বপূর্ণ দিকটি রয়েছে। আরেকটি বিষয় হলো যে রমাদানে সিয়াম পালন করতে গিয়ে আমাদের ছোটোখাটো ভুল ভ্রান্তি হয়ে যায় আমাদের নিজের অজান্তেও। সেই ভুল ভ্রান্তিগুলো থেকে আমাদেরকে মুক্ত করবার জন্য এটা একটা আয়োজন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছেন যে তোহরাতান লিস-সাইমি আনিল লাগবি ওয়ার রাফাস। রোজাদার ব্যক্তি রোজা রেখে যে সমস্ত অহেতুক অনর্থক কথা বা ভুল কাজ করে ফেলেন নিজের অজান্তে, বা ছোটোখাটো ভুল ভ্রান্তি হয়ে যায়, সেগুলো থেকে তাকে পরিচ্ছন্ন করবার জন্য, তার রোজাটাকে রিফাইন করবার জন্য, ফ্রেশ করবার জন্য এই আয়োজন সাদকা ফিতর দিলে সেটি হয়ে যায়। তো এই জন্য একদিকে নিজের রোজাকে পরিচ্ছন্ন করবার জন্য, দ্বিতীয়ত অভাবী মানুষদের খাদ্য দানের জন্য কিন্তু ফিতরার এই ব্যবস্থাপনা ইসলাম রেখেছে এবং এটি ওয়াজিব করেছে, আবশ্যক করেছে। সো এটি আমাদের প্রত্যেকেরই আদায় করা কর্তব্য। এবং যখন আমরা কেউ সমর্থবান হব, যাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হব, তখন নিজেদের তরফ থেকে বটে, নিজের পরিবারের সমস্ত সদস্য, এমনকি নাবালিগ ছোট বাচ্চা থাকলে তারা, আমাদের অধীনস্থ যারা থাকে, আমাদের একান্নভুক্ত যারা, তাদের সবার তরফ থেকে পরিবারের কর্তা ব্যক্তির ফিতরা আদায় করা আবশ্যক। ফিতরা হিসাবে তারা গরিবদেরকে খাদ্য দিবেন। অনেক উলামার মতে খাদ্যের
বিপরীতে যদি টাকা দেওয়া হয় খাদ্য কেনার জন্য, তাতেও ফিতরা আদায় হয়ে যাবে, যেটা আমাদের উলামা ইকরামের মত এবং আরো অনেক উলামাদের মত। যদিও আরো উলামা ইকরামের ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেন এবং তারা মনে করেন যে ফিতরা হিসাবে শুধুমাত্র খাদ্যই দিতে হবে, যেহেতু হাদিসে খাদ্য এটা আলাদা করে স্পেসিফিকলি বলা আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মূলত টাকা পয়সার লেনদেন, কারেন্সির লেনদেন এরকম হতো না আজকাল যেরকম হয়। তখন মানুষ খাদ্য বা আসবাবপত্র, বিমা আসবাবপত্রের লেনদেনটা বেশি করতো। তো এখন গরিবের জন্য টাকা পয়সা দিলে সে তার পছন্দ মতো খাদ্য কিনে নিতে পারে, সেজন্য টাকা দিলেও ফিতরা আদায় হবে। তবে সরাসরি হাদিসের উপরে যদি কেউ হাদিসে যা আছে হুবহু সেটার উপর আমল করতে চান, তাহলে খাদ্য দেওয়া যেতে পারে। এবং সেক্ষেত্রে আমরা চাল দিয়ে দেই, গম দিয়ে দেই, আটা দিয়ে দেই, কিংবা কিশমিশ দিয়ে বা যেটা দিয়ে দেই না কেন, এর পাশাপাশি আমরা যদি গরিব দুঃখীদের জন্য আমাদের দেশীয় ট্র্যাডিশন অনুযায়ী সেমাই বা অন্যান্য জিনিসপত্র, মুরগি ইত্যাদি, চিনি ইত্যাদি কিনে দেই, তাহলে সেক্ষেত্রে তাদের ঈদের আনন্দটা শতকরা পূর্ণ হবে। যদিও সেটা আবশ্যক হয়, সেটা ঐচ্ছিক দানে পরিণত হবে। অর্থাৎ আবশ্যক হবে শুধুমাত্র যে মূল ফিতরা সেটা হতে পারে চাল, হতে পারে গম, হতে পারে আরও যে সমস্ত খাদ্যগুলোর কথা হাদিসে আছে সেগুলো কোন একটি। মোহাম্মদ আলামিন আপনি লিখেছেন, ফিতরা আদায় না করলে কি রোজার কোনো সমস্যা হবে? ফিতরা আদায় না করলে রোজাটা কিছুটা ত্রুটিপূর্ণ থাকলো, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা সম্পর্কে বলেছেন এটা হলো তুহরাতুল লিস-সাইমি আনিল লাগবি ওয়ার রাফাস। রোজাদার ব্যক্তির রোজাকে অনর্থক অহেতুক কথা কাজ যেগুলো করে ফেলেছেন রোজা রেখে তিনি, এবং ছোটোখাটো গুনাহ যেগুলো হয়ে গেছে সেগুলো থেকে তার রোজাকে ফ্রেশ করার জন্য, পরিচ্ছন্ন করবার জন্য ফিতরার এই নির্দেশনা বা আয়োজন ইসলাম দিয়েছে। সো সেটা আমাদেরকে মাথা রাখতে হবে। এই জন্য ফিতরা আদায় না করলে রোজার মধ্যে কিছুটা ত্রুটি থাকলো, তৈরি হলো। তবে হ্যাঁ, যার সামর্থ্য নাই তার জন্য ফিতরা দেওয়া তো আবশ্যক নয়, বিধায় তার জন্য এটা ত্রুটির কারণ হবে না ইনশাআল্লাহ তার রোজার জন্য। মফিদুল মাস্টার জানতে চেয়েছেন, যারা রোজা রাখে না তাদের কি ফিতরা দিতে শরীয়তে নিষেধ আছে কি না? না, যদি কেউ মুসলমান কিন্তু রোজা রাখেন না অসুস্থতার কারণে কিংবা অবহেলার কারণে, ফিতরা বা জাকাতুল ফিতর তাদেরকে দেওয়া যাবে না এমন কোনো কথা নেই। তারা পাপিষ্ঠ মুসলমান, তাদেরকে ফিতরা দিয়ে যদি বরং একটু নসিহত করা যায়, একটু বোঝানো যায়, রোজার গুরুত্ব বোঝানো যায়, তো বরং সেটি আরও উত্তম হতে পারে। দ্বিতীয় হাওলাতে জানতে চেয়েছেন, আমি সপরিবারে শহরে থাকি, আমার গ্রামের বাড়ি থেকে ফিতরা আদায় করলে আদায় হবে কিনা? আদায় হয়ে যাবে। যে কোনো জায়গা থেকে আর্থিক ইবাদত করতে বা যে ইবাদতগুলো অর্থ সংশ্লিষ্ট সেগুলো আপনি কোত্থেকে করবেন, কোথায় করবেন সেটি মূল বিষয় না। তবে আপনি যেখানে আছেন সেখানে যদি গরিব অভাবী থাকে সেখানে দেওয়া উত্তম, না হলে অন্য জায়গায় অভাবী থাকলে সেখানে দিলেও আদায় হবে, কোনো অসুবিধা নেই। প্রবাস থেকে বাংলাদেশে ফিতরা দিলে কোন দেশে হিসাবে দিতে হবে? আপনি প্রবাস থেকে যদি বাংলাদেশে ফিতরা দেন, তাহলে আপনার প্রবাসী যে দেশে আপনি আছেন সে দেশে আপনার ফিতরার সমপরিমাণ চাল যেটা আপনি দিতেন সেটা বাংলাদেশে কিনে আপনি ওইটা দিয়ে দিবেন। অর্থাৎ ধরুন আপনার ওখানে ফিতরা সমপরিমাণ চাল কিনতে যে পরিমাণ টাকার প্রয়োজন হয়, বাংলাদেশে সেই টাকা দিয়ে আর অনেক বেশি চাল পাওয়া যাবে, তাহলে সেই টাকাটা আপনি দিবেন। তাছাড়া ফিতরা বাড়িয়ে দিলে কোনো অসুবিধা নেই। যদিও এর ভিন্নমত আছে যে বাংলাদেশে আপনি যখন ফিতরা দিবেন তখন বাংলাদেশের হোক আর পৃথিবীর যেখানে হোক, আপনি এখানকার ফিতরার যে সমপরিমাণ খাদ্য সেই পরিমাণ খাদ্য দিলে আদায় হয়ে যাবে। তারপরেও সতর্কতার জন্য আপনি যেখানে আছেন সেখানকার যে খাদ্য আপনি দিতেন সেটার যে মূল্যমান, সেটা মূল্যমান দিয়ে বাংলাদেশে খাদ্য কিনে দিলেন বা বাংলাদেশে সেটা গরিবকে আদায় করলেন, যার পরিমাণ অনেক বেশি হতে পারে। তো সদকাতুল ফিতর কি শিশু সন্তানের পক্ষ থেকেও দিতে হবে? উত্তর হলো হ্যাঁ, সদকাতুল ফিতর শিশু সন্তানের পক্ষ থেকেও দিতে হবে। এবং আপনার পরিবারের সদস্য দুগ্ধপোষ্য শিশু যদি হয় তার তরফ থেকে আপনি সদকা ফিতর দিবেন। যদিও সে রমাদান ও সিয়াম পালন করছে না, কিন্তু তার পক্ষ থেকেই সদকা ফিতর আপনি পরিবারের কর্তা হিসাবে আদায় করবেন, এবং আপনি যা আদায় করবেন শিশু সন্তানের পক্ষ থেকেও তাই আদায় করবেন। তবে শিশুর যদি নিজস্ব সম্পদ থাকে সেখান থেকে আপনি সদকা ফিতর আদায় করতে পারবেন। এরপর খাদিজা ইসলাম আপনি লিখেছেন, ফিতরার টাকা দিয়ে গরিবদের কিছু কিনে দেওয়া যাবে কিনা, তাতে কি ফিতরা আদায় হবে? ফিতরার টাকা দিয়ে গরিব এবং অভাবী মানুষদেরকে আপনি যদি অন্য কিছু কিনে দেন সেটা উচিত কর্ম নয়, সেটাতে ফিতরা আদায় হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। এখন নেশা জানতে চেয়েছেন, আমার গত বছরের রোজা এখনও কাজা রয়েছে, এখন আমার কি করা উচিত? অবশ্যই আপনি রমজানের ফরজ রোজাগুলো আগে রাখবেন, রাখার পর আপনি রমজান শেষ হওয়ার পর খুব দ্রুততার সাথে আগের রোজাগুলো রেখে ফেলবেন। আপনার উচিত ছিল এই রমজান শুরু হওয়ার আগেই সেই কাজা রোজাগুলো রেখে ফেলা। ইয়াকুব হুসাইন জানতে চেয়েছেন, রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা থাকবে কিনা? থাকবে, কোনো অসুবিধা নেই। স্বপ্নদোষ মানুষ ইচ্ছাকৃত করে না, অতএব স্বপ্নদোষ হলে বীর্যপাত হয়ে গেলে ঘুমের মধ্যে
আপনার রোজা কন্টিনিউ করতে পাওয়া হবে। স্বপ্নদোষের কারণে বীর্যপাত হলে সে কারণে আপনি গোসল করবেন, গোসল ফরজ হবে আপনার, কিন্তু রোজা ভাঙবে না। আশরাফুদ্দিন জানতে চেয়েছেন, আমাদের মসজিদে খুব দ্রুত তারাবি পড়ে, তাই বাসায় পড়লে কি সমস্যা হবে? আপনার যদি এত দ্রুত তারাবি পড়ে যে নামাজ হয় কিনা এটা নিয়ে সন্দেহ হয়, মানে রোকনগুলাই ঠিক মতো করে না, দাঁড়ায়া একটু অপেক্ষা করে, এটা করে না, রুকুতে আপনার যতটুকু না অপেক্ষা করে না ততটুকু করে না, এত দ্রুত যদি করে অনেক সময় রুকু থেকে উঠে সাথে সাথে চলে যায়, একটু 1 সেকেন্ড অপেক্ষা করে না, এরকম করলে তো তার নামাজই হয় না। এরকম ব্যক্তির পিছনে না পড়ে বাসায় পড়া উত্তম। কিন্তু যদি একটু তেলাওয়াতটা তাড়াহুড়া করে, কিন্তু এত তাড়াহুড়া করে না যে নামাজ বিশুদ্ধ হয় না, তাহলে সেক্ষেত্রে আপনাকে জামাতের সাথে আদায় করাটাই উচিত হবে, উত্তম হবে। যদিও তারাবির নামাজ কেউ জামাতের সাথে আদায় না করলে কোনো গুনাহ হবে না, তার মধ্যে তিনি একা পড়তেও পারবেন, কিন্তু জামাতের নামাজ অবশ্যই 27 গুণ বেশি সওয়াব রাখে। খায়রুন নাহার জানতে চেয়েছেন, রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেয়া যাবে কি না? রোজা রেখে হাতে, নখে ইত্যাদিতে মেহেদি দেওয়াতে কোনো অসুবিধা নেই। সে আপনি আবিদ হোসেন জানতে চেয়েছেন, রোজা রেখে অহেতুক কথা বললে কোনো সমস্যা হবে কিনা? অহেতুক কথা বললে রোজার ক্ষতি হবে, মান কমে যাবে, কারণ ইমানদারের সফলতার পূর্বশর্ত হলো তিনি অহেতুক কাজ থেকে বেঁচে থাকবেন। কোরআনে কারীমের সূরা মুমিনুন 18 নম্বর পারার প্রথম দিকে আল্লাহ তাআলা বলেছেন, ওই সমস্ত ইমানদাররা সফল হবে আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক এবং অহেতুক কথা কাজ থেকে বিরত থাকে। অতএব রোজা রেখে যে কাজটা আমাদের জন্য অনুচিত কাজ, হাদিসে নিষেধ আছে, সেই কাজটা করা আমাদের অনুচিত, রোজার মান এতে কমে যায়। কিন্তু মৌলিকভাবে রোজা আদায় হয়ে যাবে, সমস্যা নেই, স্ট্রাকচার ঠিক থাকবে, কিন্তু রোজার প্রাণ অনেকখানি দুর্বল হবে বা রোজার মান কমে যাবে। আবু বকর সানি আপনি জানতে চাইছেন, শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু তারপরও নামাজে মনস্থির থাকে না, এর জন্য কি করতে পারি? শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু আমাদের মন বা প্রবৃত্তি যেটা আছে তাকে বেঁধে রাখা হয় না, অতএব সে তো আমাদেরকে মন্দ কাজের দিকে পরিচিত করে। আল্লাহ বলেছেন, ইন্নান নাফসা লাম্মারাতুন বিসসু, মানুষের প্রবৃত্তি মানুষের খারাপ কাজের নির্দেশ দেওয়া। অতএব শয়তানের শুধুমাত্র যে এই কাজ করে তা নয়, সেই জায়গা থেকে আমাদের নফস বা প্রবৃত্তিও আমাদেরকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে, সেটাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। শাকুল খান জানতে চেয়েছেন, কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে, তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু? তিনি রোজা রাখছেন, একটা ফরজ আদায় করতেছেন, এই জন্য আমরা অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করবো যে তিনি অন্তত একটা ফরজ আদায় করতেছেন। কিন্তু রোজা নামাজ না পড়ে রোজা রাখার মানে হলো যে তিনি লুঙ্গি না পরে আপনার গেঞ্জি পরার জন্য অস্থির হয়ে উঠেছেন, ব্যাপারটা এরকম হয়ে যাবে। গেঞ্জি পরাও দরকার, কিন্তু লুঙ্গি পরার তার চেয়ে বেশি দরকার। অতএব নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দিতে হবে, তারপর তিনি রোজার জন্য চেষ্টা করতে হবে। নামাজ না পড়ে রোজা রাখা, এটা হলো নামাজের গুরুত্ব বা সালাতের গুরুত্ব না বোঝার কারণে। আল্লাহ তাআলা আমাদের ভাইকে বোঝার তৌফিক দান করুন। শিহাব মন্ডল জানতে চেয়েছেন, রোজা অবস্থায় আতর বা পারফিউম ব্যবহার করার বিধান কি? উত্তর হলো জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, আতর পারফিউম ব্যবহার করা যাবে, রোজা রেখে তেল ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই। পিয়াস এমডি রাইসুল রেজা জানতে চেয়েছেন, সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে, খেলে কি গুনাহ হবে? না খেয়ে থাকা উচিত, বাকি অংশ তার রোজার সম্মানার্থী করা উচিত। সাইদুর রহমান জানতে চেয়েছেন, ইফতার ও সাহারি নিয়ত সম্পর্কে কিছু বলবেন, মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি? ভাই সাইদুর রহমান, নিয়ত হলো ইচ্ছা করার নাম। নিয়ত শব্দের অর্থ হলো ইচ্ছা করা, আর ইচ্ছা মানুষ মন দিয়ে করে। আমি ইচ্ছা করেছি, অর্থাৎ আমি মনে মনে কোনো প্ল্যান করেছি, এটার নামই হলো নিয়ত করা। রোজার নিয়ত করতে হবে অন্যান্য সমস্ত আমলের মতো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলে নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত না থাকলে কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। কিন্তু নিয়তের মানে এই নয় যে মুখে উচ্চারণ করতে হবে। শরীয়ত আমাদেরকে মুখে উচ্চারণ করে নিয়ত করার কোনো শিক্ষা দেয়নি, এবং রোজার জন্য আলাদা কোনো নিয়তের শিক্ষা আল্লাহ তাআলা দেননি। নামাজের ক্ষেত্রেও কোনো নিয়ত, রোজা মুখে নিয়ত করার কোনো শিক্ষা আল্লাহ তাআলা দেননি। অতএব আমরা মনে মনে আমি যে রোজা রাখছি এটাই আমার নিয়ত হিসেবে যথেষ্ট হবে। আপনি ভোর রাতে কেন খেতে উঠেছেন? রোজা রাখার জন্য উঠেছেন, এর মানে হলো আপনার রোজা রাখার ইচ্ছা আছে, বাস নিয়ত আছে। আলাদা করে সেটাকে মুখে উচ্চারণ করা আর কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে দেয়নি, কোনো প্রয়োজন নেই। এটাকে জরুরি মনে করলে একটা দোয়া বানিয়ে নিচ্ছি আমরা, নামাইতু নাসুমা গাদান ইত্যাদি, এরকম দোয়া বানিয়ে নিলে সেটি বরং বিদআতে পর্যবেসিত হতে পারে, যদি সেটাকে আমরা সুন্নাহ মনে করি বা রোজার জন্য গুরুত্বপূর্ণ বা জরুরি মনে করি। মেহেদি হাসান মির্জা জানতে চেয়েছেন, রোজা রেখে নাক বা কানে ড্রপ ব্যবহার করা যাবে কিনা? ভাই মেহেদি হাসান, রোজা রেখে নাকে ড্রপ দিতে পারবেন না, কারণ নাকে ড্রপ দিলে সেটা গলা যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামাদমিদ ইল্লা আন তাকুনা সাইমান, তুমি কুলি করবে কিন্তু রোজাদার হলে গড়গড়া করতে যাবে না, কারণ গড়গড়া করলে ভিতরে পানি যেতে পারে। নাকে ড্রপ দিলে সেটা যেহেতু ভিতরে যেতে পারে, অতএব সেই জায়গায় এখানে নাকে ড্রপ দেওয়া যাবে না রোজা রেখে। কিন্তু কানে ড্রপ দিতে পারেন, চোখে ড্রপ দিতে পারেন, যে চোখের সাথে আপনার আমাদের গলার সম্পর্ক নেই, কানে ড্রপ দিতে পারেন, সেটারও সরাসরি সম্পর্ক নেই। যদি আপনি গলায় স্বাদ অনুভব করেন ড্রপ দেওয়ার পরে কানে বা চোখে, তাহলে সেক্ষেত্রে আপনি সে রোজা আবার রেখে দিবেন, কিন্তু নাকে দিতে পারবেন না, যেহেতু নাকে দিলে সেটা ভেতরে যায়। রোজা থাকা অবস্থায় উজুর সময় গড়গড়া কুলিও নাকে পানি দেওয়া যাবে কিনা? ভাই বখতিয়ার, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন। রোজা অবস্থায় ওজুর সময় গড়গড়া করা, কুলি দেয়া
কুলি করা, নাকে পানি দেওয়া, এগুলোর ব্যাপারে ইসলামের শরিয়া দৃষ্টিভঙ্গি হলো যে নাকে পানি দেওয়া যাবে, খুব বেশি টান দেওয়া যাবে না জোর করে, আর গড়গড়া কুলি করবেন কিন্তু খুব বেশি গলার ভিতরে নিয়ে গড়গড়া করবেন না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়া মাদমিদ ইল্লা আন তাকুনা সাইমান, তুমি গড়গড়া করেই কুলি করবে, কিন্তু রোজাদার হলে তখন করবে না, যেহেতু তোমার ভেতরে গলার ভেতরে পানি চলে যাওয়ার ভয় আছে, চলে গেলে সেক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে। অতএব গড়গড়া করা রোজা অবস্থাতে অনুচিত।